আমাদের রিপোর্টটা যদি আমি স্পেসিফিকভাবে এখানে করি, দেখতে পাচ্ছ? জি স্যার। এটাই তো। At first, the mixer was taken by maintain the predetermined proportion. PPA was added with sample, then the sample was pressed into a press plate by applying force. As a result, the mixer powder converted to soluble. Okay, then the sample are fired and we have measured the length and diameter of the sample. The sample are placed into a furnace and fired at a temperature. এই দুইটা লাইন কি বুঝাইছো তোমরা? বুঝতে পারছো? After firing, again length and diameter was measured at like the fire surface rate was measured by using equation. যে তোমরা যে এখানে লিখছো যে ইকুয়েশনের মাধ্যমে তোমরা হচ্ছে ফায়ারিং শ্রিঙ্কেজটা মেজার করছো, হতে পারে সেটা ভলিউম শ্রিঙ্কেজ বা লেংথ শ্রিঙ্কেজ বা হচ্ছে তোমার ড্রাইং শ্রিঙ্কেজ অথবা ফায়ারিং শ্রিঙ্কেজ। ঠিক আছে, এবং ড্রাইং অবস্থায় তোমার হচ্ছে লিনিয়ার শ্রিঙ্কেজ হতে পারে, ভলিউম শ্রিঙ্কেজ হতে পারে, আবার ফায়ারিং এর হিসাবে। তো তোমরা এখানে যেটা দেখাইছো সেটা ফায়ারিং শ্রিঙ্কেজ, কিন্তু মানে কথাটা কি ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যেটা লিখছো দেখো দেখি, মানে তুমি মুখে বলো, মানে লেখাটা আমি হয়তো যদি আমি স্পষ্টভাবে করতে পারছি না, মানে কিভাবে কাজটা করবা? তোমাদের গ্রুপ মেম্বার আর কেউ থাকলে তারাও রেসপন্স করতে পারে, সমস্যা নাই, তোমাকে বলতে হবে এরকম না। আর কে কে আছে? কে কে ছিল দেখি? নূর সালাম ছিল, তাসনুবা, হুমায়রা, ওয়াহিদ তো রেসপন্স করলো, হিমেল খান আর শঙ্কর পাল। এই এদের মধ্যে কে কে আছে? গ্রুপ 1 এর মেম্বার আর কে কে আছে এখানে? শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? গ্রুপ 1 এর মেম্বার যারা আছে তাদেরকে বলছি। না ওয়াহিদ স্যার আর কেউ নাই? সবাই অ্যাবসেন্ট নাকি? স্যার আসলে আমরা এই প্র্যাকটিক্যাল স্যার আমরা তৈরি করি যে হচ্ছে যে আমরা একটু পার্ট ভাগ করে নিই, মানে কে কোন পার্টটা করব এটা হচ্ছে যে স্যার আমাদের মধ্যে আগে কথা হওয়ার পরে পার্টটা ভাগ করে ফেলি। তো তারপরে আমরা মোটামুটি পরে যার পার্টে মানে যার ভাগে যে পার্টটা পড়েছিল সেই অনুযায়ী যখন আমাদের একটা ডাটা দেওয়া হয়, সেই ডাটাটা স্যার আমরা চেক করি না, মানে তখন ওটা মানে মেন ওভারঅল পরে মানে যার পার্টে যেটা পড়েছে সে অবশ্যই একটু দেখাশোনা করে দেয়, ওই জন্য স্যার আমরা পরে চেক করে দেখি না যে ওটা ঠিক আছে কিনা। এখন এই পার্টটা আমাদের সালামের এত পড়েছিল, তো ওই একটু বলে তাহলে ভালো হয় স্যার। নূর সালাম কি আছে এখানে? প্রেজেন্ট আছে? নূর সালাম আছো নাকি অ্যাবসেন্ট আছে? আমি দেখতে পাচ্ছি না, দেখি সালাম আছে কিনা। গ্রুপ স্টাডি করো কিভাবে? মই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, এই ফায়ারিং সিঙ্কেজটা, এই স্টাডিটা আসলে গ্রুপ স্টাডি কিভাবে করো সেটা বলো আগে, মানে তারপরে সিঙ্কেজ সম্বন্ধে জানছি তোমার থেকে। স্যার আমাদের মানে এখানে স্যার অবজেক্টিভ ইন্ট্রোডাকশন স্যার, রিকোয়ার্ড অ্যাপারেটাস স্যার যেগুলো আছে এগুলো স্যার আমরা মানে মানে যেই কয়জন এসেছি স্যার কয়েকজন স্যার ভাগ করে নিই স্যার। তো স্যার একজন ইন্ট্রো লেখে, আরেকজন স্যার রিকোয়ার্ড অ্যাপারেটাস, আরেকজন স্যার ওই মানে স্যাম্পল প্রিপারেশন স্যার এগুলো লিখছে স্যার। আচ্ছা, তো ওভারঅলি যখন হচ্ছে তোমার হচ্ছে সবাই মার্জ করো আর কি, যে যেটা নিয়ে কাজ করছে সবাই তো একসাথে করো আর কি। সবাই স্যার মতো স্যার লিখে পাঠায়, তো স্যার আমি আর কি স্যার মানে পরে আর কি স্যার মার্চ করছি স্যার। কিন্তু তুমি মার্জ করার পর সবাই কি সেটা পায়? মানে তুমি সবার সাথে মার্জ করলা, হ্যাঁ, তার মানে আশা করছি যে সবাই মোটামুটি ধারণা রাখছে আর কি। তো তুমি আমি মার্ক করে নিয়ে আবার স্যার ওই গ্রুপেই দেই স্যার, মানে মেসেঞ্জার গ্রুপে আবার দেই যে স্যার এটা আপনাকে পাঠাইলাম, আমি পাঠানোর আগে তাহলে স্যার গ্রুপে ডিসকাস করে নিই যে এটা পাঠাবো নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এখানে কি করছো? স্যাম্পল ফরমেশন করেছো। আচ্ছা, দেন হচ্ছে ফাইন শ্রিঙ্কেজ মেজারমেন্ট। তোমরা তো ভলিউম শ্রিঙ্কেজ দেখাচ্ছ নাকি?
ভলিউম সিঙ্কেজটা কিভাবে পরিমাপ করতে হবে বলো দেখি। এই পার্টটা কে করছে? স্যার এই পার্টটা স্যার হাসিব আহমেদ রিফাত করছে স্যার, ইন্ট্রোডাকশন পার্টটা স্যার। আচ্ছা তুমি তুমি কোন অংশটুকু করছো? রিকর্ড অ্যাপারেটাস থেকে স্যার, মানে স্যার আর আমাদের স্যার রাজন ভাই ছিল স্যার, সে স্যার ম্যাক্সিমাম হেল্প করছে স্যার আমাদের, স্যার এই স্যাম্পল ফরমেশন, ফায়ার এন্ড সিঙ্কেজ, মেজারমেন্ট। আচ্ছা ঠিক আছে, হেল্প করছে, ঠিক আছে। তুমি কতটুকু বুঝছো মানে ফায়ারিং সিঙ্কেজটা কিভাবে বের করতে হবে বলো দেখি। মুহিব তুমি বলো। আসলে স্যার ফায়ার এন্ড সিঙ্কেজ বের করার জন্য স্যার মানে যে স্যার টেম্পারেচার আর ফায়ার স্যার যেটা করা লাগে স্যার, সেটা তো স্যার এখন স্যার জানি না, এই জন্য স্যার ফাঁকা রাখছিলাম স্যার এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, টেম্পারেচার কত দেওয়া লাগে সেটা তুমি পরেই করো, সমস্যা নাই। তুমি মনে করো একটা মানে মানে এক্সাম্পল হিসেবে যে কোনো একটা টেম্পারেচারকে তুমি ফিক্স ধরে নাও এখন এই মুহূর্তে, ধরে তুমি আমাকে একটু বলো, বা তোমার টেম্পারেচার উল্লেখ করারই দরকার নাই যে আমি ফায়ারিং করলাম, এইটুকু বললেও হবে। কিন্তু কিভাবে করবা কাজটা সেটা বলো। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কাজটা কিভাবে করতে হবে, টেম্পারেচার কত কি সেটা পরে হিসাব করা যাবে, বুঝছো? ওটা আসলে যে স্যাম্পলটা তোমরা যখন কাজ করবা সেই স্যাম্পল হিসেবে তার টেম্পারেচারটা কত দিতে হবে তখন সেটা ফিক্স করলেই হবে। এটা এখন মানে কোনো একটা ইয়ে না আর কি। মূল কাজটা হচ্ছে যে মানে কিভাবে বের করবা, এই সিঙ্কেজটা কিভাবে করবা। তুমি কি বলতে পারবা? মোহিত তুমি কি বলতে পারবা এই ফায়ারিং সিঙ্কেজটা কিভাবে মেজার করতে হবে? স্যার কোশ্চেনটা আবার একটু বলেন স্যার। আমি বলছি যে ফায়ারিং সিঙ্কেজটা কিভাবে মেজার করতে হয়, মানে প্রসিডিউরটা জানতে যাচ্ছি। স্যার লেন্থ এন্ড ডায়ামিটারটা স্যার আগে বের করে নিতে হয়। তুমি কে বলছো, নামটা বলতে হবে। স্যার 42 স্যার। তোমার স্যার নাম স্যার 42। আচ্ছা নাম 42। আচ্ছা কিভাবে বের করতে হবে বলো। লেন্থ আর ডায়ামিটারটা স্যার বের করে নিতে হয় স্যার আগে স্যার। লেংথ ডায়ামিটার কিভাবে কি করবো, মানে আমি মনে করো আমি কিছুই জানি না, হ্যাঁ, তুমি তুমি আমাকে বিষয়টা বোঝাচ্ছ যে এইভাবে আমি হচ্ছে ড্রাইং সিঙ্কেজ অথবা ফায়ারিং সিঙ্কেজ মেজার করবো, তাহলে একবার শুরু থেকে বলো যে আসলে কিভাবে কি করতে হবে। স্যার প্রথমে স্যার ফায়ারিং বলতে পারবা? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার প্রথমে স্যার ফায়ারিং করে নিতে হবে, তারপরে স্যার সেই ফায়ারিং থেকে স্যার লেন্থ আর ডায়ামিটারটা বের করতে হবে। আচ্ছা রেদওয়ান বলতে যাচ্ছে, রেদওয়ানের রুল কত? স্যার আমি 46 স্যার, সুনান বলতে চাইতেছি স্যার। ও সুনান, আচ্ছা কিভাবে তুমি বলতে পারবা? সুনান তুমি বলতে স্যার, পারবা, বলো। স্যার প্রথমে আমরা স্যার স্যাম্পলটা স্যার প্রিপারেশন করে নেব স্যার। স্যাম্পল প্রিপারেশন করার পর স্যার স্যাম্পলের ইনিশিয়াল লেন্থ আর ডায়ামিটার মেজার করব স্যার। তারপরে স্যার ফার্নেসে দিয়ে স্যার একটা টেম্পারেচার ফায়ার করব। ফায়ার করার পর স্যার ফাইনাল লেন্থ আর ডায়ামিটার মেজার করব স্যার, দুইটার মধ্যে কম্পেয়ার করে তারপর কতটুকু সিঙ্কেজ হয়েছে স্যার এটা দেন মেজার করব স্যার। আচ্ছা এই যে তুমি বললা যে লেংথ আর ডায়ামিটার কিভাবে নিবা, তুমি কি স্যাম্পল নিয়েছো? স্যার আমরা তো একটা কোন রকম একটা স্যাম্পল স্যার আগে মেজার ধরে নিছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা সিলিন্ডার শেপের স্যাম্পল নিয়েছিলাম। স্পেসিফিক ভাবে আচ্ছা সিলিন্ড্রিক্যাল শেপের স্যাম্পল নিয়েছো, তো সিলিন্ড্রিক্যাল জি, স্যার। স্যাম্পল নিলে হচ্ছে কি কি নিতে হবে তাহলে? স্যার সিলিন্ড্রিক্যাল ডায়ামিটার স্যাম্পল কি কি ডায়ামিটার আর হাইট। হ্যাঁ বলো। হ্যাঁ ডায়ামিটার আর হাইট। জি, আচ্ছা স্যার। কিভাবে কি করতে হবে তাহলে প্রথম থেকে বলো। স্যার প্রথমে আমরা স্যাম্পলটা তৈরি করে নিব সিলিন্ডার শেপে, আর সেটার ডায়ামিটার বলতে রেডিয়াস আর হাইটটা মেজার করে নিচ্ছিলাম
স্লাইড ক্যালিপার্স দিয়ে। আর তারপর যখন ওটাকে ফায়ারিং করা হয়, ফায়ারিং করার পর এটা ভলিউম সিঙ্কেজ ঘটে। আর তখন ফায়ারিং করার পরে আমরা রেডিয়াসটা আর হাইটটা আবার মেজার করে নিই, মেজার করে নিয়ে দুটো ডিফারেন্স দেখাই দিয়ে ওটা পার্সেন্টেজে প্রকাশ করে দিই। হ্যালো, ঠিক আছে। আমার মনে হয় মোটামুটি এই কে বললা, তোমার নামটা কি? স্যার হাসিব আহমেদ রিফাত। হাসিব আহমেদ রিফাত। তোমার রোল কত? স্যার 43। 43। আচ্ছা, হাসিব আহমেদ রিফাত এই মানে যেভাবে প্রসিডিউরটা বললো আর কি, সবাই কি শুনতে পারছো এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, যে গ্রুপের আমি প্রথমে যে গ্রুপটা ধরলাম আর কি, ওরা তো মোটামুটি প্রসিডিউরটা ওইভাবে উল্লেখ করেনি আর কি। তো তোমরা ক্লিয়ার হয়েছো? মানে হাসিব যেভাবে বললো আর কি। তো আসলে আমি দুইটা গ্রুপ আর কি, যার কারণে আসলে সব গ্রুপ গুলো রিপোর্ট দেখার সুযোগ হয়নি। তো আর একটা গ্রুপে দেখি আর কি করছো। দেখা যাবে না? আচ্ছা, তো আমার মনে হয় মোটামুটি অনেক গ্রুপই আছে যারা হয়তো প্রসিডিউরটা সম্বন্ধে হয়তো বুঝতে পারছো। আর কিছু গ্রুপের মানে রিপোর্ট দেখে যা মনে হলো আর কি, যে মানে কিছুটা কনফিউজ হয়ে গেছে যে আসলে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, তো তোমাদের আমি মনে হয় বলে দিয়েছিলাম আর কি, যে তোমরা সম্ভবত কেউ একজন জিজ্ঞেস করেছিল ওই সময় আমাকে, আসলে আমরা যে ফায়ারিং সিঙ্কেজ বা ড্রাইং সিঙ্কেজের হচ্ছে তোমার এটা বের করবো, এটা হতে পারে লিনিয়ার সিঙ্কেজ অথবা ভলিউম। ঠিক আছে, তো এটা আসলে কোন ধরনের ছিলাম আর কি। তো যাই হোক, সেটার বিষয় না। তোমরা আসলে যে স্যাম্পলই নাও না কেন, সেই স্যাম্পলের ডিসক্রিপশনটা শুরুতে বলে দিতে হবে এক্সপেরিমেন্টের শুরুতে। স্যাম্পল হচ্ছে এই শেপের এবং এই সাইজ, ঠিক আছে, ডাইমেনশনটা আর কি উল্লেখ করতে হবে। তো আমরা হচ্ছে যদি আমি ধরে নিই যে রেক্টেঙ্গুলার স্যাম্পলই নিলাম, বা তোমাদের এই গ্রুপটা যেহেতু তোমরা হচ্ছে সিলিন্ড্রিক্যাল স্যাম্পলের কথাই বলছো আর কি। ঠিক আছে, তো যে স্যাম্পলই নাও না কেন সেটাকে আগে হচ্ছে ক্লিয়ার করতে হবে। সিলিন্ড্রিক্যাল শেপের হচ্ছে স্যাম্পল নিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তোমরা যেহেতু এটাকে এক্সপ্লেন করছো আর কি, তো এখন যদি সিলিন্ড্রিক্যাল শেপের স্যাম্পল যদি আমরা তৈরি করি, তো প্রথমে যখন সিলিন্ড্রিক্যাল স্যাম্পল আমরা তৈরি করলাম, যে এটাকে আমরা হচ্ছে গ্রিন স্যাম্পল বলি, যে স্যাম্পল তৈরি করার পর ড্রাই বা ফায়ারিং কিছুই করি নাই। ঠিক আছে, এই অবস্থায় তোমার হচ্ছে ইনিশিয়াল তার যে হাইট এবং হচ্ছে ডায়ামিটার মানে রেডিয়াস, এটা তোমার হচ্ছে মেজার করে নিতে হবে। ঠিক আছে, এখন আসো এটাকে তোমার হচ্ছে যদি আমরা ড্রাইং সিঙ্কেজ বের করতে চাই, যদি সিলিন্ড্রিক্যাল শেপের অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে ড্রাইং সিঙ্কেজ করতে চাই, তাহলে কি করতে হবে, এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে 110 বা 120 যেটাই হোক না কেন, এরকম একটা টেম্পারেচার নিয়ে এটাকে ড্রাই করতে হবে। এবং ড্রাই যখন হয়ে যাবে, একটা নির্দিষ্ট সময় ধরে ড্রাই করতে হবে। যে 120 এর কথাই যদি বলি, 120 মনে করো 3 ঘন্টা ট্রাই করলাম। এই ট্রাই করার পরে আমার স্যাম্পলে কি ধরনের চেঞ্জ আসছে, তার ডাইমেনশন কত চেঞ্জ, ঠিক আছে, যে তার হাইট এবং হচ্ছে রেডিয়াসের আসলে কি চেঞ্জ আসছে, এটা হচ্ছে ড্রাই করার পরে আবার তোমার হচ্ছে মেজার করতে হবে। এখন তোমার হচ্ছে যে ইকুয়েশন আছে, সেখানে তোমার ইনিশিয়াল যে তার ডাইমেনশন ছিল এবং হচ্ছে ড্রাই করার পর তার যে ডাইমেনশনাল চেঞ্জ আসলো, এই দুটার হচ্ছে তোমার হচ্ছে ক্যালকুলেট করে তোমার ওইখান থেকে ড্রাইং সিঙ্কেজটা মেজার করে নেওয়া হয়। এখন তুমি যদি ফায়ারিং সিঙ্কেজ বের করতে চাও, তাহলে ফায়ারিং করার পরে এর হচ্ছে ডাইমেনশনাল চেঞ্জটা আসলে কেমন আসছে সেটা দেখবা। ঠিক আছে, তো মোটামুটি তোমার হচ্ছে ড্রাইং সিঙ্কেজটা মানে অনেক বেশি পরিমাণে হয়। আর ড্রাইং করার পরে যখন ফায়ারিং সিঙ্কেজটা আসলে মেজার করা হয়, তখন সিঙ্কেজের পরিমাণটা আসলে কমে যায়, কারণ ম্যাক্সিমাম তোমার সিঙ্কেজ আসলে ড্রাইং লেভেলে হয়ে যায়। ঠিক আছে,
তারপর যদি তুমি এরকম ভাবে কম্পেয়ার যদি করতে চাও, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, ব্যতিক্রম অনেক সময় হতে পারে যে ড্রাইং সিঙ্গেলটা সবসময় ফাইভ সিঙ্গেলের থেকে বেশি হয়, ঠিক আছে? তো নেক্সট সেটা খুব সহজ, যে তোমার হচ্ছে যখন এরকম যদি টাইলস আমাদের তোমরা হয়তো দেখছো যে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে হচ্ছে টাইলস তৈরি করা যায় ছোট ছোট, মানে ডাইমেনশনের, ঠিক আছে, খুবই ছোট সাইজের, মানে ল্যাবরেটরি বা শেপের হচ্ছে তোমার এরকম টাইলস স্যাম্পল হচ্ছে তৈরি করে নেওয়ার পরে এর ইনিশিয়ালি যে ডাইমেনশনটা আছে সেটাকে তোমার হচ্ছে নির্ধারণ করে নেওয়া হয় যে এর তোমার হচ্ছে লেন্থ কতটুকু বা উইথ কতটুকু বা তোমার হচ্ছে থিকনেস কতটুকু। দেন এটাকে ড্রাই করার পরে আবার দেখা হয় যে ডাইমেনশন চেঞ্জ কতটুকু আসছে। দেন তোমরা অনেকে পার্থক্য থেকে মোটামুটি হচ্ছে ড্রাইং সিঙ্গেলটা সিঙ্গেল করতে চাও তাহলে ফায়ারিং করার পরে হচ্ছে আবার হচ্ছে ডাইমেনশনটা কি ধরনের চেঞ্জ ইনিশিয়াল এবং হচ্ছে ফায়ারিং এর যে ইয়েটা, এখানে তোমার হচ্ছে ডাটাটা ইয়ে করলে এন্ট্রি করলে ইকুয়েশনে বসে খুব সহজে, ঠিক আছে? গ্রুপ দেখলাম এরকম সম্ভবত। এই রায়ান হোস্ট কেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না কিছু। স্যারের মাইক্রোফোন মিউট করা। শুনতে পাচ্ছ এখন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার কিন্তু কেটে কেটে আসতেছে অনেক। আচ্ছা আমি একটা আমার মনে নেটওয়ার্কের সমস্যা এখানে হচ্ছে। এখন শুনতে মানে পাচ্ছ কি? তার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? এখন বুঝতে পারছো না? তার কথা কাটা কাটা। মানে এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছে মনে হচ্ছে। আচ্ছা আমি যে স্ক্রিন শেয়ারটা দিয়েছি এটা কি দেখতে পাচ্ছ? এটা সম্ভবত গ্রুপ 5 এর রিপোর্ট মেবি গ্রুপ 5। স্যার ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে। গ্রুপ 5 ওকে। আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা এখন স্পষ্ট শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে গ্রুপ 5 এর, এটা মোটামুটি ভালো। তোমার হচ্ছে কি স্যাম্পল নিয়েছে সাথে হচ্ছে কোনো ফাইল মিটিংটা ফাইল হয় তোমার নিয়েছে। আচ্ছা এদের রিপোর্টটা অনেকটা ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে লিনিয়ার সিঙ্গেল দেখাইছে আর কি, শুধু হাইট এটা নিয়েছে আর কি।
তো দেখো যে এরা যখন মানে এটা লিনিয়ার সিঙ্কেজ যেহেতু দেখা যাচ্ছে শুধু হাইটের কথা বলছে, কিন্তু যদি ভলিউম সিঙ্কেজের কথা যদি বলতো, ওই যে তোমাদের ওই গ্রুপটাতে দেখলাম যে তোমাকে রেডিয়াস প্লাস হচ্ছে হাইট দুটাই হচ্ছে ক্যালকুলেশন করছে এখানে, ঠিক আছে। তো এখানে যেহেতু এটা লিনিয়ার সিঙ্কেজ দেখাইছে সিলিন্ড্রিক্যাল স্যাম্পলের ক্ষেত্রে, তো দেখো হচ্ছে এই ইকুয়েশনটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা। যে দেখো প্রথমে যখন হচ্ছে স্যাম্পল তৈরি করলো এই অবস্থায় তার ইনিশিয়াল হাইটটাকে এ দ্বারা ডিফাইন করছে, এবং ড্রাই করার পরে যে হাইটটা সেটাকে দিচ্ছে বি। তাহলে পার্সেন্টেজ অফ ড্রাইং সিঙ্কেজ হচ্ছে এ মাইনাস বি বাই এ, ঠিক আছে। যে তোমার ইনিশিয়াল হাইট থেকে তোমার হচ্ছে ফাইনাল হাইটটাকে এখান থেকে তোমার হচ্ছে ড্রাইং সিঙ্কেজের পার্সেন্টেজটা পেয়ে যাবা। আচ্ছা, এখন আসলে যে যখন ফায়ারিং সিঙ্কেজ করতেছো, ফায়ারিং সিঙ্কেজ তুমি কিন্তু মানে একইতে করতে পারছো না, কারণ তুমি যদি একবারে ডিরেক্ট স্যাম্পল বানানোর পরে যদি ফায়ার করে ফেলো, তো ফায়ারিং করার পরে দেখবে যে স্যাম্পল আসলে কলাপস করে গেছে, আসলে স্যাম্পলের ডাইমেনশন ঠিক নাই আর কি, ঠিক আছে, মানে ফেল করবে আর কি। এই কারণে প্রথমে তোমাকে স্যাম্পলটাকে আসলে ড্রাই করে নেওয়া লাগবে, ড্রাই করার পরে তারপর হচ্ছে ফায়ারিং করা লাগবে। তো অনুরূপ ভাবে ড্রাইং সিঙ্কেজ যেভাবে বের করলাম, ফায়ারিং সিঙ্কেজ সেইভাবে বের করতে হবে। কিন্তু ড্রাইং সিঙ্কেজ বের করার সময় ড্রাইং টেম্পারেচার ছিল তোমার 100 থেকে 120 সর্বোচ্চ হয়তো 200, ঠিক আছে। কিন্তু যখন ফায়ারিং করবো ফায়ারিং টেম্পারেচারটা অনেক বেশি থাকে। এখন যখন ফায়ারিং করতেছো, তো ফায়ারিং এর জন্য তোমার ইনিশিয়াল হাইটটা কোনটা হবে, এই যে এই গ্রুপটা কিন্তু খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করছে যে তোমার ইনিশিয়াল হাইটটা হবে আছে ড্রাইং এর যে তোমার ড্রাই করার পরে যে হাইটটা হলো, ঠিক আছে, ড্রাইং করার পরে যে ফাইনাল হাইটটা হলো মানে চেঞ্জ হয়ে, এটাই হচ্ছে তোমার হচ্ছে ফায়ারিং এর জন্য ইনিশিয়াল হাইট বি, এবং ফাইনাল হাইটটা হচ্ছে তোমার হচ্ছে সি, সি দ্বারা ডিফাইন করতেছে। আচ্ছা, তো ফায়ারিং সিঙ্কেজের পার্সেন্টেজটা বি মাইনাস সি বাই বি ইনটু 100%। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই 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 ইকুয়েশন দুইটা বুঝতে পারছো সবাই? এই যে এই গ্রুপ 5 এর, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এই যে দুইটা ইকুয়েশন গ্রুপ 5 দেখিয়েছে আমি তো মোটামুটি বললাম, তো এই ইকুয়েশন দুইটা বুঝো না এরকম কেউ আছো? এই দুটো ইকুয়েশন বোঝো না এরকম কেউ আছো কি? আচ্ছা, আমার মনে হচ্ছে তোমরা মোটামুটি সবাই বুঝছো আর কি। আমি যে কথাটা বললাম আর কি, যে ড্রাইং সিঙ্কেজ কিন্তু সবসময় ফায়ারিং সিঙ্কেজের থেকে বেশি হয়, কারণ ড্রাইং স্টেজে ম্যাক্সিমাম তোমার সিঙ্কেজটা হয়ে যায়। কেন? তুমি দেখো যে দেখে কিন্তু তুমি বুঝতে পারবা, কারণ কি যে ফাইনাল হাইট ইনিশিয়াল হাইট, তো এখানে এসে কিন্তু ওই রকম পরিমাণ তোমার সিঙ্ক আসলে হয় না, মানে লেস অ্যামাউন্ট হয়, ঠিক আছে। তো এই কারণে আসলে তোমার ফাইনাল সিঙ্কেজটা তোমার অনেক কম হয় ড্রাইং এর থেকে। ড্রাইং স্টেজে তোমার কোনটা তোমার গ্রিন স্টেজ থেকে যে ড্রাই হয়, ঠিক আছে। তো গ্রিন মানে সেটা ম্যাক্সিমাম রেটে আছে তোমার, সেটা হচ্ছে শ্রিঙ্ক করে বেশি হয় পার্সেন্টেজটা। যখন ফায়ারিং করতেছে তখন হচ্ছে ড্রাই থেকে ফায়ারিং পর্যন্ত যতটুকু তোমার হচ্ছে এটা হচ্ছে ভলিউম বা লিনিয়ার বা লেংথ ওয়াইজ হচ্ছে যেটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা খুবই কম হয়, ঠিক আছে। যার কারণে ফায়ারিং সিঙ্কেজটা সবসময় কম আসে। তো আমার মনে হয় যে সব গ্রুপ গুলো মোটামুটি এই এই গ্রুপ এটা এটা মোটামুটি খুব সুন্দর ভাবেই করছে আর কি, যতটুকু দেখলাম আর কি। আরো অন্যান্য রিপোর্ট গুলো আমি দেখি নাই আর কি, আমি যে 2-3টা দেখেছি তার মধ্যে এটা মোটামুটি ভালো আছে আর কি। তো আমার মনে হয় যারা হচ্ছে এই বিশেষ করে এরকম স্টাইলে করো নাই, মানে এই ইকুয়েশন বা হচ্ছে প্রসিডিউর গুলো এইভাবে করোনি, তারা হচ্ছে কারেকশন করে আমাকে এটা আবার রিসাবমিট করবা, ঠিক আছে। মোটামুটি দেখা সুযোগ হয়নি, তো এরকম যারা এদের স্টাইলের মতো করে করছে যে এরকম মোটামুটি প্রসিডিউরটা এরকম মানে একেবারে সেম হতে হবে এরকম না, আর লেখাগুলো যেন মানে ইয়ে না হয় আর কি, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হবে এগুলো যেন তোমরা তোমাদের মতো করে সাজায় নিতে পারো। তো এরকম যদি তোমাদের সব মোটামুটি যদি বেশিরভাগ গ্রুপেরই এরকম যদি থাকে, তাহলে সেসব গ্রুপের তোমার হচ্ছে এই ল্যাব রিপোর্ট আর সাবমিট করার দরকার নাই। আমি শুধু তাদেরকে বলছি যারা এইরকম ভাবে করনি, বিশেষ করে আমি প্রথম যে দুই গ্রুপে দেখালাম আর কি, এদের কাজটা অতটা হয়নি আর কি, ঠিক আছে। এই যে এরকম ফর্মেট দিতে হবে, যে ইকুয়েশন দিতে হবে এবং প্রসিডিউরটা এই স্টাইলে লিখতে বলছিলাম আমি, এই গ্রুপটা মোটামুটি ঠিক আছে।
তো এরকম যদি কাজ করে থাকো অন্যান্য গ্রুপ, তাহলে তোমাদের রিসাবমিট করার দরকার নাই। আর যদি এরকম না থাকে সেক্ষেত্রে অবশ্যই রিসাবমিট করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসলে সামনে যে তাহলে তোমাদের কি এক্সপেরিমেন্ট দিব সেটা আগে একটু দেখে নিই। আচ্ছা, তোমাদের এটা হচ্ছে কত নম্বর এক্সপেরিমেন্ট গেল? 3। আচ্ছা, সামনে দিন তোমাদের ল্যাব রিপোর্ট থাকবে আচ্ছা, আমি হচ্ছে দুইটা এক্সপেরিমেন্টের নাম দিয়েছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ মনে হয় যে স্টাডি অন ওয়েট লস অফ প্রিফেক্টরি। এটা আসলে খুবই সহজ, এই কারণে মূলত হচ্ছে তোমাদের এই একই সাথে দুইটা এক্সপেরিমেন্ট দিচ্ছি। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার হচ্ছে এই স্টাডি অন ওয়াটার অ্যাবজর্পশন অফ রিফ্লেক্টরি। ঠিক আছে, তো এই দুইটা নিয়ে তোমরা হচ্ছে সামনের দিন হচ্ছে ল্যাব রিপোর্ট দিবা আর কি, স্টাডি করবা। আমি ওখান থেকে মোটামুটি দেখবো দেখলি তোমরা কিভাবে কাজটা করছো আর কি। দেখেছো এই এক্সপেরিমেন্ট নেম দিয়েছি, বুঝতে পারছো কি? স্যার এই দুইটা কি আমরা একসাথে সাবমিট করব? হ্যাঁ হ্যাঁ, দুটা একসাথে বলতে তোমরা হচ্ছে আলাদা আলাদা ভাবেই করবা, বাট একই দিনে সাবমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই দিনে সাবমিট করতে হবে, যেহেতু তোমার হচ্ছে এই মানে স্টাডি অন ওয়েট লস এটা আসলে একেবারেই মানে আর কি, যে কারণে এটার সাথে আসলে এই এক্সপেরিমেন্ট 5 সহ দিয়ে দিচ্ছি আর কি, ওয়াটার অ্যাবজর্পশনটা। ঠিক আছে, তো দুটাই আসলে সহজ আছে, তোমাদের জন্য সমস্যা হবে না আশা করি। আর তোমার হচ্ছে এই ফায়ারিং সিঙ্কেজের বা ড্রাইভিং সিঙ্কেজের যে রিপোর্টটা তোমরা আসলে মোটামুটি মানে ওই যে গ্রুপ 5 এর এদের ফরম্যাটের মতো করনি, তারা হচ্ছে অবশ্যই রিসাবমিট করবা 2-1 মধ্যে। আর এই গ্রুপ তোমার এক্সপেরিমেন্ট 4 আর 5 যেটা ওয়েট লস এবং হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশনের উপর স্টাডি প্লাস ডিটারমিনেশন আর কি, তো এটা তোমার হচ্ছে সামনে ল্যাবের হচ্ছে আগের দিন যেভাবে তোমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সাবমিট করো। আর ফায়ারিং সিঙ্কেজেরটা বা ড্রাইভিং সিঙ্কেজের আজকে যে এক্সপেরিমেন্টটা তোমরা সাবমিট করলা, এটা হচ্ছে 2-1 দিনের মধ্যেই দিবা রিসাবমিট করবা, যারা হচ্ছে ওইরকম ফরম্যাটে লেখো নাই। ঠিক আছে স্যার, গ্রুপ 5 এর মতো কি আমরা ওই হাইট দিয়ে লিখবো না বললেন? না 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 না, হাইট দিয়ে লেখার কথা বলছিনি আমি, বলছি যে ওরা যে একটা মোটামুটি ফরম্যাট অনুযায়ী আসছে আর কি। ওরা হচ্ছে লিনিয়ার সিঙ্কেজ বের করছে সিলিন্ড্রিক্যাল স্যাম্পলের ক্ষেত্রে। তোমরা যদি মনে করো যে না আমরা স্কয়ার বা রেক্টেঙ্গুলার স্যাম্পলের ক্ষেত্রে লিনিয়ার সিঙ্কেজ প্লাস ভলিউম সিঙ্কেজ দুটাই দেখাবো বা ভলিউম সিঙ্কেজ দেখাবো, হতে পারে, কোনো সমস্যা নেই। তবে আমি যেটা বলছিলাম তোমাদের লিনিয়ার প্লাস ভলিউম দুইটাই আসলে ইনক্লুড করার কথা বলছিলাম। আর যখন তোমরা কাজ করবা তখন যে কোনো যে আমাদের মানে সময়ের উপর ভিত্তি করে আমরা হচ্ছে লিনিয়ার বের করবো না ভলিউম সিনথেস বের করবো, তখন সেটা আমরা হচ্ছে ই করবো আর কি, ঠিক করে নিব। কিন্তু এখন তোমাদের জানার জন্য অবশ্যই লিনিয়ার সিনথেস এবং ভলিউম সিনথেস দুইটাই আসলে ইনক্লুড করতে হবে। স্যার আমরা এই লেন্থ বা হাইট কত ওখানে কি ফাঁকা রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফাঁকা রাখতে হবে, ওখানে ফাঁকা রেখে দিবা। তোমরা শুধু ল্যাঙ্গুয়েজ গত ভাবে হচ্ছে লিখবা, বাট স্পেসিফিক তো তুমি এখন জানো না যে তার হাইট বা রেডিয়াস বা তোমার হচ্ছে উইথ কতটুকু, ঠিক আছে, বা থিকনেস কতটুকু, এটা তো তুমি জানো না। তবে ওইখানে অবশ্যই উল্লেখ করবা যদি রেক্টেঙ্গুলার স্যাম্পল হয় তাহলে রেক্টেঙ্গুলার স্যাম্পল অনুযায়ী প্রসিডিউরটা আসবে। ঠিক আছে, আর যদি সিলিন্ড্রিক্যাল স্যাম্পল নাও তাহলে সিলিন্ড্রিক্যাল স্যাম্পলে যেমন হাইট বা রেডিয়াস এইসব জিনিসগুলো আসবে। বুঝতে পারছো? তবে আমার মনে হয় তোমরা রেক্টেঙ্গুলার স্যাম্পল এবং হচ্ছে সিলিন্ড্রিক্যাল দুইটার সম্বন্ধে আসলে যেহেতু স্টাডি করছো দুইটার সম্বন্ধে ধারণা থাকার দরকার। মানে খুব বেশি যে তোমাদের খাটাখাটি করতে হবে এটার জন্য এরকম না আর কি। তো আমার মনে হয় তোমাদের এই রিপোর্টটা আসলে সবাই মোটামুটি একটু পড়ো আর কি, যেগুলো সাবমিট করছো। অনেকের হয়তো মার্কস করছো কিন্তু ইয়া হয়েছে আর কি। আর গ্রুপ 5 এর যেটা দেখলাম এটা শুধু লিনিয়ার সিনকেজ করছে, তোমরাও কারেকশন করো, তোমরাও হচ্ছে ভলিউম সিনকেজটা এর সাথে ইনক্লুড করে দিও আর কি।
তাহলে একটা কাজ করো, আজকে হচ্ছে 23 আর 24 25 তারিখে তোমরা হচ্ছে সবাই হচ্ছে এটা আবার রিসাবমিট করো এই সিঙ্কেজের উপরে। এটা ওখানে তোমরা হচ্ছে যখন মানে ইন্ট্রোডাক্টরি যখন হচ্ছে কথা বলবা আর কি, মানে ইন্ট্রোডাকশন বা থিওরি যেটা লিখছো ওইখানে তোমরা হচ্ছে মেনশন করে দিবা, বা প্রসিডিউর যখন লিখবা তখন মেনশন করে দিবা যে আসলে কোন স্যাম্পল তোমরা হচ্ছে নিয়েছো টেস্ট করার জন্য। যদি রেক্টেঙ্গুলার স্যাম্পল নাও তাহলে রেক্টেঙ্গুলার স্যাম্পল অনুযায়ী তোমরা হচ্ছে প্রসিডিউর গুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ করবা। আর যেখানে তোমার হচ্ছে ডাইমেনশন গুলো স্পেসিফিক ওইসব জায়গাগুলো শুধু হচ্ছে ফাঁকা রাখবা, ঠিক আছে? কিন্তু ভাষাগত দিক থেকে তোমরা হচ্ছে ওই জিনিসগুলো ওখানে লিখে রাখবা আর কি। এবং এখানে তোমার হচ্ছে এই লিনিয়ার সিঙ্কেজ এবং হচ্ছে ভলিউম সিঙ্কেজ দুইটা বিষয় সম্বন্ধে আসবে ড্রাইং এবং ফায়ারিং এর ক্ষেত্রে, ঠিক আছে? তো আমার মনে হয় তোমরা রিপোর্ট গুলো আরেকবার পড়ো, যে আজকে যে রিপোর্টটা সাবমিট করছে এটা পড়ে যেখানে যা কারেকশন করার দরকার তোমরা আবার রিসাবমিট করো আমাকে 25 তারিখের মধ্যে। আর সামনে ল্যাব রিপোর্টে এই 4 এবং 5 ওয়েট লস এবং ওয়াটার অ্যাবজর্পশন এটার উপরে স্টাডি করে মোটামুটি একটা আমাকে রিপোর্ট দাও, তারপর দেখি যে ওইখানে আসলে তোমার স্টাডিটা আসলে কতদূর কি করবা আর কি। সেই অনুযায়ী আমি তখন তোমাদের একটু হয়তো হেল্প করবো আর কি। তোমার মনে ফায়ারিং সিঙ্কের সম্বন্ধে কি তোমাদের কোনো কোশ্চেন আছে আজকে, মানে কিভাবে কাজটা করতে হবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি শুভ্র বলছি স্যার। হ্যাঁ শুভ্র স্যার আমাদের মানে আমরা গ্রুপ 6 আর কি স্যার, আমরা গ্রুপ এই 5 এর যে ল্যাব রিপোর্টটা দেখালেন প্রায় ওরকম করে লিখছি, তারপরে যদি স্যার বলতেন যে আমাদেরটা সমস্যা আছে কোনো মানে আমাদেরটাতে হবে কিনা নাকি। জি স্যার। আগে দেখি, আমি আসলে সবগুলো রিপোর্ট ওইভাবে দেখার সুযোগ পাইনি আর কি। আচ্ছা দেখি তোমাদেরটা। তোমরা এখানে কি এই ভলিউম সিঙ্কেজ লিনিয়ার সিঙ্কেজ দুইটাই বর্ণনা করছো? জি স্যার। আচ্ছা তোমাদেরটা লাগবে না, শুভ। ধন্যবাদ স্যার। তোমাদেরটা মোটামুটি ইয়ে আছে আর কি। স্যার গ্রুপ 11টা যদি একটু দেখতেন স্যার, গ্রুপ 11। শোনো তোমরা মোটামুটি রিপোর্ট গুলো আরেকবার পড়ো, বুঝছো? পড়ে যেখানে আমি যেভাবে বললাম যে বিষয়গুলো ইনক্লুড করতে বললাম এইগুলা যদি থাকে ওইভাবে তাহলে আর কারেকশন করার দরকার নাই, বুঝছো? যাদের শুধু সমস্যা তারা শুধু সাবমিট করবে আর কি। আচ্ছা গ্রুপ 11, আচ্ছা তোমরা ভলিউম সিঙ্কেজটা কিভাবে বের করছো? এটা ভিআই ভিএফ এটা দ্বারা কিভাবে ভলিউমটা বের করছো কিভাবে সেটা বলো দেখি। ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম কিভাবে বের করলাম? স্যার এটা স্যার আপাতত আমরা যেহেতু কোনো কিছু মাপ নিতে পারিনি, তো স্যার আপাতত এটা দিয়ে রাখছি, যদি আমরা যখন কাজ করব তখন স্যার আমরা মানে মানগুলো নিয়ে এরপর স্যার করে দেব। মানে এমনি বিষয়টা তো বুঝছো যে কিভাবে? জি জি স্যার, আমরা স্যার রেক্টেঙ্গুলার দিয়ে কাজ করছি তো স্যার। আচ্ছা আচ্ছা এজন্য তোমাদের এটা ঠিক আছে, মানে হ্যাঁ ঠিকই আছে, সমস্যা নেই। মোটামুটি আমি যতটুকু চাচ্ছি আসলে তোমরা বুঝে মানে কাজটা যেন করতে পারো, ঠিক আছে? ওই সময়টা যেন তোমাদের আর এটা ফার্দার স্টাডি না করা লাগে, ঠিক আছে? তোমাদের এইটা দেখবেন। আচ্ছা তোমাদের এটা হচ্ছে তোমরা যেটা দিয়েছো কি ভলিউম সিঙ্কেজ শুধু উল্লেখ করছো, লিনিয়ার সিঙ্কেজের সাথে শুধু সিঙ্কেজ করো তাহলে হবে, বুঝতে পারছো? গ্রুপ 8 তোমরা হচ্ছে ড্রাইং সিঙ্কেজ এবং ফাইরিং সিঙ্কেজ ঠিকই আছে, ভলিউম সিঙ্কেজ যেটা সেটা উল্লেখ করছো। এখানে তো হচ্ছে এই লিনিয়ার সিঙ্কেজটা ইনক্লুড করলে হয়ে যাবে। স্যার আমাদের লিনিয়ার সিঙ্কেজের ইমেজ দেয়া আছে, ওইটা স্যার আমরা এই গত সেমিস্টারে করেছিলাম। লিনিয়ার সিঙ্কেজ তোমাদের ইকুয়েশন তো দিতে হবে,
ওখানে তুমি তো বললো যেভাবে ভলিউম সিঙ্কেজ, তুমি 8 নম্বর গ্রুপের কথাই তো বলছো নাকি? স্যার ওই তাহলে কি আমরা শুধু এটা লিনিয়ার সিঙ্কেজের ইকুয়েশন লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার সিঙ্কেজ এবং লিনিয়ার সিঙ্কেজ সম্বন্ধে শুধু এই কোয়েশ্চেন তো লিখলে হবে না, ওখানে 2-4 কথা তো লিখতে হবে, যেভাবে তোমরা ভলিউম সিঙ্কেজ বিষয়ে লিখছো। আচ্ছা স্যার, মানে আমাদের শুধু ওই লিনিয়ার সিঙ্কেজ নিয়ে একটু লিখতে হবে হ্যাঁ, ওখানে, লিনিয়ার আর সিঙ্কেজ ওটা ইনপুট করলে হবে, তোমাদের মেজর কোনো কারেকশন নাই আর কি, বাকি জিনিসগুলো আচ্ছা ঠিকই স্যার, আছে। ধন্যবাদ স্যার। তাহলে এটা লিখে 25 তারিখে সাবমিট করতে। হ্যাঁ, 25 তারিখের মধ্যে দিও, আগে দিলেও হবে, সমস্যা নাই, তোমাদের এই জন্য তোমাদের 2 দিন সময় আচ্ছা দিলাম। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার সবাইকে কি স্যার সাবমিট করতে হবে না? যাদেরটা ঠিক আছে তাদেরটা না না, করা লাগবে না? যাদেরটা ঠিক আছে তাদের করা লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে, ধন্যবাদ। তোমার হচ্ছে মোটামুটি যেসব জিনিসগুলো মানে রিপোর্টে থাকার কথা বললাম, এইসব জিনিসগুলো যদি তোমাদের রিপোর্টে এভাবে উল্লেখ থাকে তাহলে সেসব গ্রুপে সাবমিট করার দরকার নাই। জি স্যার, বুঝতে পারছি। মানে স্যার রিকোয়ারমেন্ট হলো স্যার ড্রাই সিঙ্কেজ, ফায়ারিং সিঙ্কেজ, লিনিয়ার সিঙ্কেজ আর হলো ভলিউম সিঙ্কেজ। ভলিউম সিঙ্কেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশন এবং প্রসিডিউরটা যেন স্টেপ বাই স্টেপ থাকে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।